আমরা প্রবাসে আলহামদুলিল্লাহ ইনকাম করতেছি এবং আমাদের দেশে অনেকের বাড়ি যা যা করার করছি, কিন্তু আমাদের মাথায় আসতেছে না কখনোই যে আমাদেরকে জাকাত দিতে হবে। আসলে জাকাতের মিনিমাম কত টাকা হলে জাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি হয়, অথবা সাহেবের নিসাব বলা হয়? আলহামদুলিল্লাহ, আমরা টাকা রোজগার করছি, তাই না? এবং সবসময় আমি চিন্তা করি দেশে পাঠাই দিলে বাঁচলাম। এখানে থাকলে যে কোনো সময় চোরে নিয়ে যাবে, খরচ হয়ে যাবে, অমুকে ধরবে তমুকে ধরবে, কোত্থেকে পাইলি, বহুত কথা। যতক্ষণ না পাঠাই দিচ্ছে ততক্ষণ কিন্তু শান্তি পাই না, তাই না? সত্য কিনা? টাকাটা পাঠাই দিলেই মনে করি জায়গা মতো হচ্ছে। আপনারা কি জানেন যে টাকাটা পাঠাই দিচ্ছে ওই পারে পাঠাই দিলে আরো বেশি শান্তি, তাই না? ওই পারে, বুঝছেন, জগতের ওই পারে পাঠাই দিলে, কারণ আপনার কাছে যা থাকবে তা শেষ হয়ে যাবে। কিন্তু ওই পারে পাঠাই দিলে, আল্লাহ হাতে দিয়ে দিলে, এটা অবশ্যই আল্লাহর হাত থেকে কোনো কিছু কোথাও যাবে না। আল্লাহ কোরআন কারীম বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা থাকবে তা একদম শেষ হয়ে যাবে, একদিন শেষ হবে, কিন্তু আল্লাহর কাছে যা দিবে তা বাকি থাকবে। একটা হাদিস, সুনান তিরমিজি, জামে তিরমিজিতে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো একটা কিছু দান করে, একটা কিছু দান করে, আল্লাহ এটা বাড়িয়ে বাড়িয়ে একটা উপত্যকার মতো করে ফেলেন। যেমন তোমাদের একটা ছাগল, তোমাদের উটের বাচ্চা আসে, সে যখন বড় হইতে হইতে উট দিতে 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 পুরো উপত্যকা হয়ে যায়। আল্লাহর কাছে যে আল্লাহ নিজ হাতে এটা গ্রহণ করেন দানটাকে, এবং এটা বাড়িয়ে বাড়িয়ে একটা উপত্যকা করে ফেলেন। তো আপনি আল্লাহর জন্য যেটা দান করবেন এটা কিন্তু থাকবে। আমাদের সমস্যা হচ্ছে জাকাত দেই না কেন? এটা কেন জানেন? আমরা মনে করি যে এটা তো শেষ হয়ে গেল, টাকাটা কমে গেল, চলে গেল, কিন্তু এটা যে আখিরাতের ভান্ডার রয়ে গেল, হ্যাঁ, এটা যে ওখানে থাকবে, আর আমি যা দিচ্ছি এটা যে কমে যাচ্ছে, আমি যা খাচ্ছি এটা কমে যাবে কেন? দেখেন, বাড়ি করলেও একটা সময় কিন্তু বাড়ি আমি আপনি ফেলে চলে যেতে হবে, তাই না? কেউ এই বাড়িগুলি দিয়ে কেউ থাকবে না। এমনও সময়, এমন বিষয় আছে জানেন, আপনি থাকবেন হয়তো, বাচ্চা কাচ্চা কেউ থাকতেছে না, একজন লন্ডনে গেছে গা, একজন আমেরিকা গেছে গা, একজন অমুক দেশে গেছে গা, অনেকখানে গেছে গা, চাকরির সুবাদে এক একজন এক দেশে চলে গেছে, বাড়িটা খালি পড়ে রয়েছে। শেষে আপনি আপনার জন্য বাড়িটা একটা বিশেষ ব্যবহার হলো, যে এই বাড়িতে কেউ থাকলো না। কিন্তু আপনি যদি কোনো ওইগুলি ওই পারে পাঠাইতে পারেন, তাহলে এটা কিন্তু কাজে লাগবে। এই জন্য আমাদেরকে জানতে হবে যে আমরা যা করি না কেন আল্লাহর হকটা যেন দিয়ে দেয়। আল্লাহর হকটা কি? জাকাত। আল্লাহর হকটা যেন দিয়ে দেয়। আল্লাহর হক কত? যদি আপনি খেয়ে দিয়ে খরচ করে ফেলেন, তাহলে এটার জন্য আর জাকাত দিতে হবে না, এটাও কথা ঠিক। মানে আপনার কাছে ধরেন টাকা আছে, যা খাইয়ে দিয়ে খাইছেন, পরিবার নিয়ে খেয়ে শেষ হয়ে গেছে, এটা জাকাতের কোনো মাসলা নাই। অথবা ঘর একটা করছেন, এটার উপর কোনো জাকাত নেই, এটার উপর কোনো জাকাত নেই। কিন্তু ঘর ভাড়া দিচ্ছেন, বাড়ি ভাড়া দিচ্ছেন, এটার উপরে জাকাত আসবে, ভাড়ার টাকার উপরে জাকাত আসবে। যেমন ধরেন গাড়ি আছে, গাড়ি ভাড়া দিচ্ছেন, জাকাত আসবে। গাড়ি চালাচ্ছেন নিজেরটা, এটা জাকাত নেই, এটার উপরে জাকাত নেই। অথবা ধরেন আপনার জমি জমা আছে, ধান ধান আসছে, তো ওইটার উপর জাকাত আসবে কখন? ওইটা যদি কোনো 610 কেজির বেশি হয়, 610 কেজির বেশি হলে বা 725 ওরকম বলছে, বেশি হলে এটার উপর জাকাত আসবে। ওষুধ দিতে হবে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ দিতে হবে আপনাকে জাকাত। এটা আমাদের দেশে কেউ দেয় না, অনেকেই জমিনের ফসলের জাকাত অনেকেই দেয় না। আবার ধরেন আপনার কাছে ধরেন স্বর্ণ আছে, স্বর্ণ আছে অনেকের কাছে। এই স্বর্ণ যদি কোনো হয় 7.5 নিচে, আর টাকা যদি না থাকে এর সাথে, তাহলে জাকাত দিতে হবে না। কিন্তু 7.5 নিচে আছে আবার, কিন্তু টাকা আছে, দুইটা মিলে যদি কোনো 7.5 স্বর্ণ কিনার মতো টাকা হয়ে যায়, তাহলে আপনার জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে শতকরা, হ্যাঁ, 85 গ্রাম, 85 গ্রাম আর কি স্বর্ণ যদি থাকে, 85 গ্রাম, তাহলে আপনার উপর জাকাত দিতে হবে। রৌপ্য ধরেন 595 গ্রাম, যদি কারোর কেনার মতো টাকা হয়ে যায়, টাকা এবং দ্রব্য মিলিয়ে যদি হয়ে যায়, টাকা জাকাত দিতে হবে। তো এই জন্য আমাদেরকে জাকাতের উপর খেয়াল রাখতে হবে যে জাকাত হয়ে যাচ্ছে কি। ব্যাংকে ধরেন টাকা আছে আপনার, ব্যাংকে টাকা আছে, এখন কে ধরেন 85 গ্রাম স্বর্ণ কিনতে যা লাগে, অথবা 595 গ্রাম রৌপ্য কিনতে যা লাগে, হিসাব করবেন দুইটা যে কোনো একটা, যেটাই মিলে যায় আপনার জাকাত চলে আসছে, খরচ হয়ে গেছে। যদি জমা না থাকে, টাকা খরচ হয়ে যায়, এটার উপর জাকাত আসবে না। কিন্তু জমা থাকলেই এটার উপরে জাকাত আসবে। স্ত্রীর অনেক গয়না আছে, 7.5 বেশি আছে, এটার উপর জাকাত আসবে। 7.5 নিচে আছে, ওর তো আর টাকা নেই, টাকা তো আপনার, তাহলে দুইটা মিলান যাবে না, দুইটা ভিন্ন জিনিস, দুইটা মিলে জাকাত আসবে না। তারটা তার, আপনারটা আপনার। তাহলে 7.5 বেশি হয়ে যায় তার কাছে, অথবা 7.5 হয়ে যায় তার গয়না, তারপর জাকাত আসবে। এখন সে দিতে না পারলে কমাই ফেলবে, একটু কম এটা বিক্রি করে কমাই ফেলবে। আপনি দিলেও হবে, ওটা জাকাত দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু জাকাত দিতে হবে। জাকাত না দিলে হাসরের মাঠেই শাস্তি শুরু হয়ে যাবে। সাপ এসে এমনি ধরবে, চোয়াল দিয়ে কামড়াই ধরবে, এবং এরপর জাকাত শাস্তি দিয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত না ফয়সালা হচ্ছে জান্নাত না জাহান্নামে যাবে।
এরপরে ওখানে গেলে আলাদা শাস্তি হবে, আলাদা শাস্তি। ইয়ম ইউহমা আলাইহা বা তুকুয়া বিহা জিবাহুম জুনুবুহুম যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। যেটা যাকাত দিবেন না এটা দিয়ে গরম করে আপনাকে সেক দেয়া হবে। তো কি গরম, কোন আগুন? সাধারণ আগুন না, হচ্ছে জাহান্নামের আগুনের সেক দিয়ে আপনার শাস্তি দেওয়া হবে। জাকাতের বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে, জানতে হবে। এটা আপনি পাবেন আলহামদুলিল্লাহ, এটাও আপনি পেয়ে যাবেন। রসুল আরকানুল ঈমান একটা বই আছে আমাদের, ইসলামের রোকন সমূহ, এটা বই আছে, সুন্দর বই, নেটে পাওয়া যাবে, ইসলাম হাউসেও পাওয়া যাবে। এই বইটাও আপনি পড়ে নিজেরা পড়ে ফেলতে পারবেন। দুইটা বই অর্থাৎ পড়ে বুঝতে পারবেন যে আমাদের দৈনন্দিন কর্ম কর্তব্য কর্ম কি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।